হ্যালো ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। মধ্য এশিয়ার এমন একটি দেশ যে দেশটি তার নিজস্ব বাসস্থান, চলাফেরা, সংস্কৃতি এবং প্রধানত ধনরাশির দিক থেকে গোটা বিশ্বে ধনীশীল দেশ হিসাবে খুবই প্রসিদ্ধ রয়েছে। বন্ধুগণ, আজকে আমরা কুয়েত দেশ সম্পর্কে জানতে চলেছি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে নিন। কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল রিজার্ভ কান্ট্রি হিসাবে পরিচিত। গোটা বিশ্বের মধ্যে 8% খনিজ তেল কুয়েত দেশটি সরবরাহ করে থাকে। কুয়েত একটি অ্যারাবিক শব্দ যার বাংলায় অর্থ হলো দুর্গ। কুয়েতে একসময় স্থানীয় যাযাবররা বসবাস করতেন। একটা কথা হয়তো আপনাকে অবাক করে দিতে পারে, কুয়েত দেশের কাছে জমা ধনরাশি হিসাবে বাংলাদেশি 60 লক্ষ কোটি টাকা সবসময় মজুদ থাকে, যেটিকে পুরো বিশ্বের পঞ্চম বৃহত্তম ধনরাশি হিসাবে ধরা হয়ে থাকে। কুয়েত সেই সমস্ত দেশগুলির মধ্যে পড়ে যেখানে মাদকদ্রব্য পান করা ও বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। জি হ্যাঁ বন্ধুগণ, এ দেশে মদ পান করা অবস্থায় ধরা পড়ে গেলে আপনার জরিমানা সহ অনির্দিষ্ট কালের জন্য জেলও হয়ে যেতে পারে। সুতরাং এদেশে ভ্রমণ করতে এলে মদ পান করার নেশাটা বাড়িতেই ছাড়িয়ে যাবেন। কুয়েত দেশের মোট জনসংখ্যা প্রায় 42 লক্ষের মতো, কিন্তু এখানে অবস্থিত কারের সংখ্যা 20 লক্ষেরও অধিক রয়েছে। অর্থাৎ এখানকার প্রত্যেক নাগরিকদের জন্য একটি কার সবসময় মজুদ থাকে। এছাড়াও এখানে 5 লক্ষেরও অধিক বাস, ট্রাক ও অন্যান্য সব গাড়ি মজুদ রয়েছে। সত্যি একটা কথা খুবই অবাকজনক রয়েছে যে গোটা বিশ্বের প্রায় 10%-এরও বেশি তেল এই ছোট্ট একটি দেশ কুয়েত সরবরাহ করে থাকে, এবং এই খনিজ তেলের মূল্য বিশ্ব দরবারে এতটাই অধিক রয়েছে যে এর কোনো আন্দাজ নেই। কুয়েত সরকারের কাছে অধিক পরিমাণে টাকা থাকার ফলে এখানকার জনগণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও অন্যান্য সব ব্যবস্থাগুলো ফ্রিতে প্রদান করা হয়। কুয়েত দেশে বৃষ্টি খুবই কম হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুগণ, 365 দিনের মধ্যে মাত্র 48 ঘন্টা এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। এমনিতেই আরবের বিভিন্ন দেশগুলিতে তাপমাত্রা অধিক রয়েছে। গ্রীষ্মের সময় কুয়েতের তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াসের অধিক উঠে আসে। কুয়েত দেশে জলের খুবই অভাব রয়েছে। এখানে সমুদ্রের জলকেই পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়। সমুদ্রের লবণাক্ত জলকে এখানে মেশিনের সাহায্যে লবণমুক্ত করে নর্মাল ওয়াটারে পরিণত করা হয়, তারপরেই এটি পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়। কুয়েত দেশে পানীয় জলের মূল্য গ্যাস সিলিন্ডারের মূল্যের চেয়েও অধিক রয়েছে। তাই বলা হয়ে থাকে যে কুয়েত দেশের কাছ থেকে যদি তেল চলে যায় তবে তার কাছে আর কিছুই বেঁচে থাকবে না। কুয়েত একটি ইসলামিক কান্ট্রি হওয়ায় এখানকার বেশিরভাগ মহিলা আজও বোরখা পরেন এবং অনেক মেয়েই পর্দার আড়ালেই থাকেন। তবে বর্তমানে কিছু নতুন প্রজন্মের তরুণ মেয়েরা মূলত মডেল প্রকৃতির অনুসরণ করে থাকেন। কুয়েত দেশে বেশিরভাগ বিবাহ প্রক্রিয়া সেই দেশের ঐতিহ্য অনুসারেই হয়ে থাকে। এখানে একজন মহিলাকে বয়স নির্বিশেষে বিবাহ করার জন্য বাবার অনুমতি নেওয়া অতি আবশ্যক হয়ে পড়ে। বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে দম্পতিরা জীবনে কখনো সুখী হতে পারবে না বলে এমনটাই কুয়েতবাসীরা মনে করেন। এই দেশের মহিলারা কখনোই একজন অমুসলিমকে বিয়ে করতে পারে না, যদিও পুরুষেরা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারেন। কুয়েত দেশে ইনকাম ট্যাক্স দেওয়ার পরিমাণ অনেক কম রয়েছে। এই দেশে খুব কমই মানুষ রয়েছেন যারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, এবং এটাই মূল কারণ রয়েছে যে এখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে। সাধারণত কুয়েতকে একটি ইনকাম ট্যাক্স ফ্রি কান্ট্রি বলা যেতে পারে। কুয়েতের জনসংখ্যা প্রতি ইনকাম বাংলাদেশ থেকে প্রায় 15 গুণ অধিক রয়েছে। আর মূলত এই কারণেই গোটা বিশ্ব থেকে বেশিরভাগ মানুষ এই দেশে কাজ করতে আসেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।